আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই। দল নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে প্রেস কনফারেন্সে এসে এভাবেই বোমা ফাটালেন অধিনায়ক লিটন কুমার দাস। শুধু তাই নয়, কোচ এবং ক্যাপ্টেনকে না জানিয়ে হতে পারে আগামী বিশ্বকাপের দলও। লিটনের চোখে মুখে দেখা যাচ্ছে অস্বস্তি। এমনকি লিটনের অধিনায়কত্ব কন্টিনিউ করা নিয়েও রয়েছে সংশয়। নির্বাচক এবং জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক পুরোদস্তুর মুখোমুখি অবস্থানে। লিটনের এমন স্পষ্ট কথার জবাবে কাউন্টারও দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ ব্যাপারে লিপু বলেন, আমাকে প্রতিটি কাজ অধিনায়কের অনুমতি নিয়ে করতে হয় না, আমরা আমাদের নিজেদের নিয়ম মেনেই কাজ করি। আয়ারল্যান্ড সিরিজের আগে প্রেস কনফারেন্সে নির্বাচকদের ব্যাপারে লিটন দাসের মন্তব্য নাড়িয়ে দিয়েছে পুরো দেশের ক্রিকেট কাঠামোকে। গত বছর নাজমুল হোসেন শান্তর থেকে সরে এসে আগামী বিশ্বকাপ পরিকল্পনা মাথায় নিয়ে 1 বছরের জন্য লিটন দাসকে টি-20 দলের দায়িত্ব দেওয়া হচ্ছিল। লিটনও দিচ্ছিলেন ভরসার প্রতিদান। তার নেতৃত্বে টানা 4 সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে এশিয়া কাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3-0 ব্যবধানে হারের পর হঠাৎ কি জন্য বদলে গেল বোর্ডের সঙ্গে লিটনের সম্পর্ক। লিটন বরাবরই স্পষ্টভাষী এবং স্বল্পভাষী। গত সিরিজেই সাইফুদ্দিনকে বাদ দেওয়া নিয়ে সকল দায় পড়েছিল লিটনের কাঁধে, তবে তিনি সব মেনে নিয়েছিলেন। এবার শামীমকে বাদ দেওয়া নিয়ে তিনি আর চুপ থাকতে পারেননি। সরাসরি বলে দিলেন দল নির্বাচন হচ্ছে তার অগোচরেই, অথচ অধিনায়কের অংশগ্রহণ ছাড়া পৃথিবীর কোথাও দল নির্বাচনের নজির নেই। তবে যেটা কেউ করতে পারে না সেই বিতর্ক সৃষ্টির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডই যথেষ্ট। অথচ এই জল এখন ঠিক কতটা গোলা হয় সেটাই দেখার বিষয়। সরাজয়ন, ডি স্পোর্টস।